সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের সেটটা তোমরা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো অনেক স্কুলে দেখা যায় কি এই রকম প্রশ্নের সেটগুলো হুবহু তারা কমন দিয়ে দেয়, আবার অনেক স্কুলেই এইগুলো থেকে আংশিক কমন পড়ে। ঠিক আছে, তো যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা। ক বিভাগ নৈর্ব্যক্তিক অংশ 25 নম্বর। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লেখো। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। তো এখানে দেখো লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমাদের কাজ হলো গাইড বা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে লিখে ফেলা। ঠিক আছে, তারপর দেখো এক কথায় উত্তর 10টি, 1 করে 10 নম্বর। সূর্যকে ঘিরে ঘুরছে কতটি গ্রহ? তারপর উর্সা মেজর কী নামে পরিচিত? টারবাইন দিয়ে কী উৎপাদন করা হয়? তো সবগুলো প্রশ্নই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আসবে 10টি, 2 করে 20 নম্বর। সূর্যকে নক্ষত্র বলা হয় কেন? পরন্ত বস্তুর সূত্র কি? স্পর্শ না করে বল প্রয়োগ করা সম্ভব এরকম কয়েকটি বলের উদাহরণ দাও। বায়ুচাপ বলতে কী বোঝে? এমন দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যার ভিত্তিতে চিত্রের জীবটিকে অমেরুদণ্ডী বলা হয়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। আর জাস্ট একটা সেটের উপর নির্ভর করে যে পরীক্ষার হলে যাবে এমনটা না। আমরা অলরেডি অনেকগুলো সেট কিন্তু ইউটিউবে আপলোড করেছি। সবগুলো সেট দেখে যদি তুমি পরীক্ষার হলে যাও তাহলে তুমি কমন পাবে। ঠিক আছে, আর জাস্ট একটার উপর নির্ভর করে কিন্তু পরীক্ষার হলে যেও না, এর ফলে অনেকটা রিস্কের মধ্যে তোমরা থাকবে। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, 3 5 15 নম্বর। তো প্রশ্ন আসবে 5টা। ঠিক আছে, আর এইগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই বই বা গাইড থেকে কালেক্ট করে পড়ে ফেলবা। তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, 40 নম্বর। তো তোমরা যখন কোনো একটা পরীক্ষায় অ্যাটেন্ড করো বা কোনো একটা পরীক্ষা দিতে যাও, ওই পরীক্ষা রিলেটেড যে বিষয়গুলো, ওই বিষয়গুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ো। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন বা মডেল কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করে দেন পরীক্ষায় যাও। এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাবা। ঠিক আছে, তো এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই। এগুলো এমনভাবে পড়বে, অর্থাৎ বুঝে বুঝে পড়বে, যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায়। তো আশা করছি বুঝতে পেরেছ। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।